হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। এখানে দেখছো বাবা আর তোমাদের দাদাভাই এখানে কিছু কাজ করছে, সেটাই আমি তোমাদের সাথে আজ ভিডিও শেয়ার করছিলাম। আর এটা দেখছো বাবান সোনার হাতটা শুধু আড়াল করে দিচ্ছে ভিডিওর মধ্যে। পাশের বাড়িতে দেখছো আমাদের জায়গাটার মধ্যে বলেছিল ফাঁকা রাখতে, ওদের ঘর হয়েছে, তাই এই জায়গাটার মধ্যে সব কিছু রাখা হয়েছিল। ওরা পরিষ্কার করে দিয়েছিল কিছুটা, কিন্তু তবুও রয়ে গিয়েছিলো। সেরকমভাবে পরিষ্কার আর করে না, মানে কি বলবো, পরিষ্কার করেই না। আমি যেটা তারপর আবার জিজ্ঞাসা করলাম, বললো না মোটেই পরিষ্কার করে না। সেটা আর কী করে জানবো বলো। তো আমাদেরকেই কষ্টভাবে পরিষ্কার করতে হচ্ছে দেখছো। মানে কি বলে না, নিজেদের কাজ মিটে গেলে তারপরে আর চিনতে পারে না যাকে বলে। এই যে আমাদের পাশের এই জায়গাটা পড়ে আছে, এখানটাতে ওদের সব কিছু রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে ওরা আর পরিষ্কার করলো না। যাই হোক, যদি কেউ না করে কী করার আছে, আমরা তো দিয়েছিলাম, তো চলো আমাদেরই পরিষ্কার করতে হচ্ছে, মানে বাবাকে আর তোমাদের দাদাভাইকে পরিষ্কার করতে হচ্ছে। আর এদিকে দেখছো বাবান সোনার সর্দি হয়ে গেছে, নাক দিয়ে জল গড়াচ্ছে দেখছো, সর্দি বেরোচ্ছে নাক দিয়ে। শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আজ থেকে ওর। আর এই ভিডিওটা দুদিন আগের, এখনও ভালো আছে, খারাপ নেই। আর এই যে তোমাদের দাদাভাই আর হচ্ছে বাবা দুজনে মিলে পরিষ্কার করছে আর কি। আর কি করবে বলো, সেরকম ওদের বলেছিল যে তোমরা যখন কাজে হয়েছিল, যখন মানে প্রথম কাজ শুরু হয়েছিল, তখন বলা হয়েছিল তোমাদেরকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। কিন্তু ওরা বলেছিল হ্যাঁ করে দেবো, কিন্তু শেষ মুহূর্তে আর করে দিল না। আর কি করা যাবে। আর এদিকে দেখছো বাবান সোনার আমি ভিডিও করেই যাচ্ছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, সকালবেলার মুহূর্তটা। আর আমি এটা সকালবেলায় ভিডিওটা করছি। আর এখন চলে আসছি রান্নাঘরে। দেখছো ভাত আমার হয়ে গেছে, এদিকে আমি ভাতটা একটু নামিয়ে নেব। আর তারপর আমি এখানে দেখছো আলু সেদ্ধ হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কী তরকারি হবে আজ আমাদের। আর এখানে দেখছো আলু আর কুঁদরি কেটে রেখে দিয়েছি। চলো ভাতটাও ফুটে গেছে, এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর আমি ভাতটা নামিয়ে নেব। একেবারে রান্নার মাস্টার হয়ে গেছি। তো রান্নার মাস্টার হয়ে গেছি সেটা নয়, সেই জন্য আমি এই স্টিকারটা দিলাম। তো সেরকমভাবে রান্না করতে পারি না, তবুও হ্যাঁ পারি। অনেকেই বলে, মানে যারা আমার রান্না খেয়েছে তারা তো বলে ভালোই হয়েছে, দুর্দান্ত রান্না হয়েছে। তবু তাই ভাবলাম যে স্টিকারটা দিয়ে দিই, একটু বুঝতেই পারছো নিজের জন্য। তা যাই হোক, আজকে আমি রান্না করছি কচু আলুর তরকারি, কারণ কচু আলুর তরকারি আমার খুব ভালো লাগে। অনেক দিন থেকেই ভাবছি যে একটু কচু আলুর তরকারি খাবো, তা আজকে একটু করেই ফেললাম। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে কচু আলুর রেসিপি শেয়ার করছি না, কি রান্না করছি না করছি, সারাদিনে কি ভিডিও, মানে কি করে কিভাবে দিনটা কাটাচ্ছি, সেই ভিডিওই তোমাদের সাথে আজ শেয়ার করছি। আমার আর কি কাজ বলো, শুধু রান্না বান্না করা এই সব। তো আলুগুলোকে হালকা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম মানে কচু সেদ্ধটাকে, কচুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কচু না হলে অত সহজে খুবই সেদ্ধ হতে একটু দেরি লাগে, তাই না, অনেকটাই দেরি লাগে। আর সেই জন্য আমি 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। আর দেখবে খুব ভালো কচু হলে একটা সিটিতেই হয়ে যায়, একেবারে গলে যায়। আর আমি এই কচুটা সেরকমভাবে সেদ্ধ হয় না, আমি জাস্ট 2টোই দিলাম, 2টোতেই হয়ে যাবে মোটামুটি, তারপরে তো আবার ঝোলে ফুটবে, সেই জন্য আমি আবার 2টোই সিটি দিয়েছি। তো চলো মশলাটা কষানো হয়ে গেলে হালকা একটু জল ঢেলে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জলটা ঢেলে দেবো মশলাটার মধ্যে। তো বলতে বলতে আমার রান্নাও শেষ, রান্না কমপ্লিট। এখানে আমি রান্না করেছি কচু আলুর তরকারি, আর করেছি তিল আলু কুঁদরি করেছি, আর বানিয়েছি খেটে শাক। এই হচ্ছে আজকের রেসিপি। তা আজকে আমি এই জাস্ট রান্নাটা হয়েছে। আর এখানে দেখছো মাছ, আমাদের পুকুরে সেই রকমভাবে মাছ পায় না, ওই আজকে 2টো মাছই পেয়েছে, তাই একটু ঝুড়ো ভাজা করে নিয়েছিলাম। রান্না বান্না সব শেষ, দেখছো কি অবস্থা রান্নাঘরে, ঘেমে একেবারে চান করে যাচ্ছি। আমি একবার করে রান্না করছি আর হচ্ছে বাইরে যাচ্ছি। বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমাদের দুয়ারটা খুব হাওয়া দেয়। একবার করে রান্নাঘরে ঢুকছি আর বাইরে যাচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, আর এতটা গরম, আর সকালে চান করার উপায় নেই। সকালে চান করলে তো আবার রান্না বান্না করে আবার চান করতে হবে, সেই জন্য আমি কোনোদিনও সকালে চান করি না। সেই জন্য একেবারে রান্না বান্না করে, রান্না হয়ে যেয়ে
সব ধোয়াধুয়ি হয়ে গেলে তারপর আমি চান করে চলে আসি। তো চলো এখন আমি চান টান করে চলে আসছি নয় যাবো। চলো চান টান করে এখন চলে আসি, যাব। এখন চলে আসছি তোমাদের সাথে কিছু কথা বলতে না, জাস্ট একটা জিনিস দেখাতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আমি তো প্রথমে এন্ট্রিতে বলে দিয়েছি যে কি নিয়ে আজকে ভিডিওটা, সেটা তো তোমরা বললাম যে বুঝেই গেছো। যাই হোক, যেটা তোমাদের দেখানোর সেটা আগে দেখিয়ে দিই, তারপরে বলি এই ড্রেসটাই আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় ভালো লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো যাই হোক, কি জিনিস সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে তো বলি, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ। আর যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। মানে এত চেঁচি চেঁচি কথা বলছি যে কাশি চলে আসছে, কিন্তু কি করা যাবে বলো। আর আমার ক্যামেরার কোয়ালিটি সেরকম নয়, তাই ট্যাং ট্যাং। তোমরা দেখে বুঝেই গেছো এটা হচ্ছে মোবাইল। তো কি মোবাইল? তোমাদের দাদা ভাই আমাকে একটা আইফোন গিফট করেছে, আইফোন গিফট করলো আমায়। তো তোমরা সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো ওপেনিং হচ্ছে না, আগে তোমাদেরকে ইয়ে করে দেখাই। এই যে ফোনের এই, আর এই যে কভারটা ছিল এটা খুলে ফেলেছি, মানে আস্তে না আস্তে যে কেমন ফোনটা আসছে সেটা দেখার জন্য, মানে কি হচ্ছিল তখন ভিডিও করা হয় না। তো এই খাপটা তো আছে, এটা থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। চলো, খাপ খুলে ফেলেছি। এই যে ফোনটা, চলো এই প্যাকেটটা থেকে আনবক্সিং করি। আমার তো খুব এক্সাইটেড লাগছে, তোমাদের কেমন এক্সাইটেড লাগছে? ইয়া তো এটা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু আইফোন না। এটা জাস্ট ভিডিও করার জন্য আমি একটু মানে কথাটা জাস্ট বললাম, তোমাদের কেমন চমক লাগে সেটাই তোমাদেরকে জানালাম। তো এটা আইফোন না, এটা হচ্ছে কি ফোন? পোকো। এটা হচ্ছে পোকো। এই যে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে পোকো মোবাইলটা। তোমাদের দাদাভাই অনলাইন থেকে অর্ডার করেছিল। তো এটা কার সেটা তোমাদেরকে বললাম না, এটা হচ্ছে এটা হচ্ছে আমার বৌরানির ফোন, মানে আমার বৌদির। এটা আমার বৌদির ফোন, মানে আমার দাদা বৌদির ফোন ছিল না, আর দাদা বলেছে এই 3-4 দিন আগে তোমার দাদা মানে দেবুকে বললো যে একটা ফোন অর্ডার করে দিতে, তাই তাই ও এই ফোনটা অর্ডার করে দিয়েছে। ফোনটা দারুণ দারুণ আসছে, জাস্ট কোয়ালিটি মানে কি বলবো, খুব সুন্দর। তো রেঞ্জটা বলছি না এখন আমি, তোমরা কমেন্ট করো, রেঞ্জটা আমি বলে দেবো তোমাদেরকে, দেখিয়ে দিচ্ছি। এই যে দারুণ কোয়ালিটি, আমার তো খুবই ভালো লাগছে। কি হয়ে গেল? খুব সুন্দর ফোন। আর তোমাদের দাদা ভাইও বলেছে আমাকে কিনে দেবে, পরে কিনে দিবে একটা। কারণ এই ফোনটাই আমি ভিডিও সেরকম ভাবে করতে পারছি না, সেরকম ভাবে হচ্ছেও না। তো যাই হোক, এটা কার ফোন বলে দিলাম, আর এটা কি ফোন সেটাও তোমাদেরকে বলে দিলাম। চলো, এই যে প্যাকেটটা আসছে, প্যাকেটটা দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছিলে যে এটা আইফোন না, কিন্তু হয়তো অনেকে বুঝতেও পারোনি, আমি ঠিক বলতে পারছি না। তো যারা বুঝতে পেরেছো আর কি করা যাবে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে সারপ্রাইজ যাকে বলে। প্রচুর ঘাম দিয়ে দিই, প্রচুর ঘেমে যাচ্ছে দেখছো। তোমাদের সাথে একটু কথা বলার জন্য আমি এতটা কষ্ট করছি, ফ্যান চালাচ্ছি না, মানে ফ্যান চালালে না সেরকম ভাবে কথাটা আসে না।
সেরকম ভাবে স্পষ্ট কথাটা আসে না আর কি। চলো ফোনটা এখন রেখে দিই, আনতে আসবে দাদা বোধহয় বিকেলে, যদি বিকেলে ওয়েদার ভালো থাকে, মানে যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আসবে, আর না হলে তো কালকে আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এখনকার মতন টাটা বাই বাই করছি।